আমি মায়ের লাশটা আমি দেখতে পেলাম না, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, কবরস্থ করতে পারলাম না। এটা যে কতটুকু কষ্ট বোঝানো যায়। একে একে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন মা, বোন, বোনের স্বামী, ভাগ্নিসহ ২৬ স্বজন। তাদের কারোরই শেষ বিদায় জানাতে পারেননি। গর্ভধারিণী মমতাময়ী মায়ের মৃত্যুর খবর জানানো হলেও কারা কর্তৃপক্ষ উত্তরে বলেছিলেন তাকে প্যারোলে মুক্তি দেয়া সম্ভব না। এ গল্প বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে ১৬ বছর বিনা দোষে কারাভোগ করা ল্যান্স নায়েক আলতাফ হোসেনের। দীর্ঘ কারাবাসের পর অবশেষে গেল ২৩ জানুয়ারি জামিনে বাড়ি ফেরেন আলতাফ হোসেন। তাকে ফিরে পেয়ে স্ত্রী সন্তানদের আবেগঘন মুহূর্ত আর সবার চোখে আনন্দের অশ্রু স্পষ্ট। স্বজনরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আলতাফের সঙ্গে দেখা করতে। ছেলেকে নিয়ে বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থানসহ বিভিন্ন স্বজন ও মায়ের কবর দেখতে ঘুরে বেড়াচ্ছেন। গ্রেপ্তারের সময় ২ বছর বয়সী এক ছেলে ও ৪ বছর বয়সী এক মেয়েকে রেখে কারাবন্দী হতে হয় আলতাফকে। দীর্ঘ সময় পর বাবাকে কাছে পেয়ে ছেলে আকিব হোসেন রাফি বলেন, বাবা হলো একটি পরিবারের বটগাছের মতো। সেই বাবাই ছোটবেলা থেকে কাছে ছিল না। ছোটবেলায় মায়ের কাছে শুনেছি বাবা অনেক দূরে কোথাও। বুঝতে শেখার পর জেনেছি বিডিআর বিদ্রোহের মামলায় বাবা রয়েছেন কারাগারে। এই বিষয়টির নেতিবাচক প্রভাব ছোটবেলায় তাদের ভাই বোনদের উপর পড়েছে। ছোটবেলা থেকে যখন আমরা অন্যদের দেখতাম তখন সেটার একটা প্রভাব আমাদের পড়তো যে সবার বাবা আছে, আমাদের কেন বাবা নেই, একটা প্রভাব পড়তো। যখন ছোট ছিলাম তখন এমন জানতাম যে বাবা হয়তো জেলে চাকরি করে, কিন্তু তেমন তো ছিল না। আস্তে আস্তে যখন বড় হয়েছে বুঝতে শিখেছি তখন যে বিডিআর বিদ্রোহ ছিল, বিদ্রোহ বাবা কারাগারের ভিতর হচ্ছে। একে দুরূহ জীবন আর কি, হ্যাঁ আছে, হয়তো কঠিন জীবনের থেকেও আছে, কিন্তু খুবই কষ্টের এই জিনিসটা। যে স্বামীকে ফিরে পেয়ে স্ত্রী শিরিন সুলতানা বলেন, ২ সন্তানের লেখাপড়া, খাবার, মামলা চালানোর খরচ সবকিছু সামলাতে তাকে সীমাহীন কষ্ট করতে হয়েছে। দীর্ঘ ১৬ বছর স্বামী থাকতেও বিধবার মতো থাকতে হয়েছে। এ কষ্ট শুধু একজন ভুক্তভোগী নারী বুঝতে পারবে। কেউ কোনোদিন আমাদের খোঁজ খবর নেয় না যে কিভাবে ২টা সন্তান নিয়ে বেঁচে আছি। এই ফ্যাসিস্ট সরকার যা করলো, এই ক্ষতিপূরণ কিভাবে দেবে? ওই ১৬ বছর পিছনে তো আমরা ফিরতে পারবো না। ওর বাবার অনেক শখ ছিল যে ছেলে মেয়ে ২টা, ছেলেটার ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাবে, মেয়েটাকে ডাক্তারি পড়াবে। আমি তো পরাজিত মা, আমি তো এত কিছু পারিনি। ছেলে মেয়ের বড় হওয়ার সাক্ষী হতে না পারার আফসোস চিরকাল পোড়াবে বিডিআর সদস্য ল্যান্স নায়েক আলতাফ হোসেনকে। সন্তানদের ছোটবেলার স্মৃতির কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রুসিক্ত চোখে তিনি কালবেলাকে বলেন, পরিবারের ২৬ সদস্যের মৃত্যু হয়েছে, কাউকে শেষবারের মতো দেখতে পারেননি। মমতাময়ী মায়ের মরা মুখটাও শেষবারের জন্য দেখা হয়নি তার। একা করে ২৬ জন মারা গেল, মা, ভাই, বোন, শাশুড়ি, মানে এভাবে ২টা বোন, তারপর বোনের স্বামী এবং ভাবি। অর্থাৎ আমার মেজো বোনের ছেলে, মেজো বোনের স্বামী ৬ মাসের ভিতরে তারা মারা যায়। সব আমি জেলে থাকার সময়। এই যে একটা মায়ের যে একটা বুঝলাম, আমি মায়ের লাশটা আমি দেখতে পেলাম না, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, কবরস্থ করতে পারলাম না। এটা যে কতটুকু কষ্ট বোঝানো যায়। আলতাফ হোসেনের বাড়ি বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের বাওয়ালকার গ্রামে। দেশপ্রেমের টানে ১৯৯২ সালে বিডিআরে যোগ দিয়েছিলেন। ২০০৯ সালে পিলখানার ১৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত থাকার সময় পিলখানার ট্র্যাজেডির ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার হন তিনি। নাইমুল হাসিব, কালবেলা।